একবারে বুকের বাঁ পা ধরে মারছে। এগুলো প্রফেশনাল কিলার। আমার মনে হয় এগুলো আওয়ামী লীগের, ছাত্রলীগের এরা কেডার বাহিনী। সবাই আমাকে বলতো যে তোমার একটা ছেলে আছে, কারোর সাথে বেয়াদবি করে না, তাহলে আমার ছেলে কেন ওর এক বন্ধু বললো আঙ্কেল তরিকুল আর জাহিদ না কি জানি নাম বললো, ও ফাইমেক ডাকে নিয়ে গেছে, ওর সাথে কি জানি কথা আছে, তাই বলে ডাকে নিয়ে গেছে। আমি সাথে ছিলাম, আমাকে সরে দিছে। হুট করে আমার নাম্বারে আমার ছেলের এক ফ্রেন্ড ফোন দিল, দিয়ে বললো আঙ্কেল ফাইমেক আমরা মোহাম্মদ আলী নিয়ে আসছি, ফাইমেক কে জানি ঢেল মারছে না কি হচ্ছে, আর গোটা শরীর রক্ত দিয়ে মাখানো। হ্যাঁ, তখন আমি আবার বললাম, আমাকে ওই বন্ধু বললো যে দেখেন ফাইমের নাম্বারে আপনি ফোন দেন। আমি ওর নাম্বারে ফোন দিলাম, তখন ওর আরেক বন্ধু ধরলো, বললো আঙ্কেল মোহাম্মদ আলীর থেকে মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওর গোটাল শরীর রক্ত দিয়ে মাখানো, বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে। আমি তারপরে আমার 2 স্টাফিক নিয়ে এখানে আসে দেখি আমার সন্তান নাই। ভিকটিম ফাহিম ফয়জুল্লাহ স্কুলের ক্লাস 10-এর ছাত্র। তাকে আমরা প্রথমে যেটুকু শুনেছি যে কলোনির সামনে একজনকে আসলে অজ্ঞাত একজনকে চাকু মেরে ফেলে রেখে চলে গেছে। পরে সাধারণ মানুষজন তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে, প্রথমে মোহাম্মদ আলী হসপিটালে, পরবর্তীতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে আসার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। আমরা এটার প্রেক্ষিতে প্রথমে ঘটনাস্থলে গিয়েছি এবং এখান থেকে আসলে আমার পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে যেহেতু আমরা আসলে এই মুহূর্তে আমরা কিছু বলবো না, বিষয়টি তদন্তাধীন। আর আমরা এইটুকু আশ্বস্ত করছি যে আমরা ইনশাল্লাহ অপরাধীকে গ্রেফতার করব। আমার মনে করছে একটু আগে দেখে আলাম আমার কোচিং থেকে বের হয়ে 10 মিনিটের মধ্যে আমার মনে খায়া নিল রে আল্লাহ। আমি কোচিং থেকে তাদের কঠিন বিচার চাই আল্লাহ, আমি কঠিন বিচার চাই, তার ফাঁসি চাই রে। আমার মনে যায় খায়া নিস, আমি সহজে মানে নেব না। সবাই জানে আমার স্বামীরও প্রশংসা করছে, আমার ছেলেরও প্রশংসা করছে। আল্লাহ এতটুক থেকে চল আমার সবাইকে সালাম দেয় রে। আমি সহজে মানে নেব না, আমি ফাঁসি চাই। যারা যারা ষড়যন্ত্র করে মুনতাসির শাম এবং ফাহিম ক্লাস নিউ 10 ফয়জুল্লাহ স্কুলে পড়তো।